সিরিঞ্জ ইনফিউশন পাম্প এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেশিন, কারণ এটা হচ্ছে যারা আইসিইউ এবং সিসিইউতে বিশেষ করে এসডিইউতে যারা ডিউটি করেন তারা অবশ্যই এর ব্যবহার বুঝতে পারবেন এবং গুরুত্ব বুঝতে পারেন। তো এখন সাধারণত আমরা হচ্ছে যে সমস্ত মেডিসিনগুলো হচ্ছে একদম হচ্ছে মাইক্রো ভলিউম, অর্থাৎ খুব মানে স্মল পরিমাণে যে সমস্ত ড্রাগগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো হচ্ছে অনেক সময় আমাদের হাত দিয়ে দেওয়া সম্ভব হয় না। সাপোজ ধরেন 2 ml ড্রাগ হচ্ছে যদি পার আওয়ারে দিতে বলে, তখন তো আসলে সিরিঞ্জ দিয়ে 2 ml ড্রাগ হচ্ছে 1 ঘন্টা করে আমরা রুগীকে দেওয়া সম্ভব হয় না। কারণ হচ্ছে এক হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হাত দিয়ে ওইভাবে আমরা মেনটেন করতে পারবো না, যে তারপর হচ্ছে দ্বিতীয়ত মেনটেন করতে পারবো না যেটা, সেটা হচ্ছে 1 ঘন্টা তো রুগীর পাশে আমাদের দাঁড়িয়ে থাকা আসলে সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, এই সিরিঞ্জ পাম্প ইনফিউশন সেরে আমরা সেট আপ করে নিব। তো এই মেশিন দিয়ে কিভাবে ড্রাগ ইনফিউশন করতে হয় সেটাই এখন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে হচ্ছে মেশিনটারে হচ্ছে আমরা অন করে নিব। সিরিঞ্জ যে ক্লিপ থাকে আমরা এটা ওপেন করার পরে আমরা এই যে সিরিঞ্জটা উইংসগুলো আমরা এখানে লাগাই দিয়ে তারপর এটাভাবে দিতে হবে। দেওয়ার পরে এটা হচ্ছে প্লাঞ্জার, বেসমেন্টের মধ্যে ক্লিপ থাকে। তো এই ক্লিপটা হচ্ছে আমাদের যে সেন্সর থাকে, সেন্সরের মধ্যে আমরা এখানে সুন্দর করে লাগাই দেবো। তারপর ক্লিপটা সে দেবো, অ্যাটাচমেন্ট করে দেবো। অ্যাটাচমেন্ট করে দেওয়ার পরে আমাদের এখন হচ্ছে ইনফিউশন করতে হবে। ইনফিউশনের জন্য যদি সেম ইনফিউশন অর্থাৎ আগে যে সেটিং করা ছিল এখন সেভাবে দিব নাকি হচ্ছে নতুন করে দিব। তো আমাদের এখানে ট্রিটমেন্ট মেশিনের মধ্যে ইন্ডিকেশন দেওয়া থাকে যে আমরা প্রতি ঘন্টায় কত ml দিব, তো সেভাবে আমরা এখান থেকে সেটিং করে নিতে পারবো। তো সেটিং করে নেওয়ার জন্য এখানে সিরিঞ্জ দেখাচ্ছে, আমরা 10cc সিরিঞ্জ নিছি। এখানে 10cc 5cc অর্থাৎ 50cc পর্যন্ত সিরিঞ্জ এখানে দেওয়া যাবে, ব্যবহার করা যাবে। তো এখন আমাদের যদি ভ্যালুগুলো চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আমরা এই যে আপার এরো এবং লোয়ার এরো আছে এই ভ্যালুগুলো দিয়ে, এই এরোগুলো দিয়ে আমাদের হচ্ছে এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো। আমাদের সাপোজ আমাদের যদি এখানে 5 ml প্রতি ঘন্টা দিতে বলে তাহলে আমরা এখানে 5 বানাইতে পারবো, 5। আর যদি এই পয়েন্টের পরে যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি আমরা কমাইতে চাই তাহলে আমরা লোয়ার দিকে যে এরোগুলো আছে আমরা এই এরোগুলো দিয়ে আমরা হচ্ছে কমাইতে পারবো। তো এখানে যে ডবল এরো আছে এগুলো হচ্ছে পয়েন্টের আগে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আর পয়েন্টের পরে যে ভ্যালুতে আছে সেগুলো হচ্ছে লোয়ার এবং আপার এই সিঙ্গেল এরগুলো দিয়ে আমরা এগুলো দিয়ে কমাতে পারবো। তো হচ্ছে প্রথমে যদি আমার সব কিছু ঠিক থাকে অবশ্যই আমাদেরকে স্টার্ট বাটন দিয়ে আমরা চালু করতে পারবো। তাহলে এখানে এলইডি ইন্ডিকেটর লাইট থাকে, এই লাইটগুলো দিয়ে হচ্ছে বোঝা যাচ্ছে যে এখন আমাদের ইনফিউশন হচ্ছে। এখন কোনো কারণে যদি আমাদের ভোলাস দেওয়া লাগে সেক্ষেত্রে অবশ্যই ভোলাস বাটনে ক্লিক করতে হবে। যদি রেটটা ঠিক থাকে তাহলে আমরা এইভাবে দিব, আর যদি সেটিং করা লাগে অবশ্যই আগের মতো করে যেভাবে আমরা হচ্ছে ভ্যালুগুলো সেট আপ করছিলাম সেভাবে সেট আপ করে নিব। তারপর হচ্ছে আমরা ভোলাস বাটনে এখানে প্রেস করে রাখবো। তাহলে এইভাবে যদি প্রেস করে রাখি তাহলে আমাদের হচ্ছে এই যে ভোলাস ডোজ গেল। এখন যদি শেষ হয় ভোলাস ডোজ দেওয়া তাহলে সি বাটনে ক্লিক করে আমরা হচ্ছে আগের মতো হচ্ছে ইনফিউশন চলতে থাকবে। এখন আমরা যদি মেনু বারে যদি কোনো কিছু সেট আপ করতে চাই তাহলে অবশ্যই স্টপ করতে হবে। স্টপ দিয়ে আমাদের মেনু বারে যাইতে হবে। মেনু বারে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে আমরা চয়েস করে নিতে পারবো। চয়েস করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সেট আপ করে দিয়ে আবার হচ্ছে মেনু এক্সিট বাটনে ক্লিক করলে আমরা বের হয়ে আসতে পারবো। তাহলে আবার এখানে শো করতেছে, শো করার পরে আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আবার স্টার্ট দিব। স্টার্ট দিয়ে আমাদের আবার যে আগের মতো ইনফিউশন চালু করতে পারবো। তো এরপরে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে বন্ধ করার আগে অবশ্যই আমাদের স্টপ বাটন ক্লিক করতে হবে। স্টপ বাটন ক্লিক করার পরে আমরা হচ্ছে তখন অফ বাটনে ক্লিক করে আমরা এভাবে হচ্ছে আমরা বন্ধ করতে পারবো। তো এখানে যে একটা জিনিস দেখানো হয় না সেটা হচ্ছে সিরিঞ্জের সাথে যেটা এখানে যে ক্যাপ আছে অর্থাৎ নিডেল যেভাবে লাগানো আছে এই পাশে অবশ্যই আমাদের যে স্যালাইন সেটের মতো একটা ভলিউম লাইন থাকে সেটা আমরা সেট আপ করে নেব এবং সেটা পেশেন্টের আইবি ক্যানেলের সাথে অ্যাটাচমেন্ট করা থাকবে। তো এইভাবেই আসলে আমরা হচ্ছে ইনফিউশন পাম্পের ব্যবহার আমরা এইভাবেই করতে পারি এবং হচ্ছে যেটা রোগীর জন্য খুবই হচ্ছে ইফেক্টিভ। তো আমরা সাধারণত এখানে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ডিউটি করি। ক্যাজুয়ালটি ওয়ার্ডে আমাদের এখানে সাধারণত যে ইনজেকশনগুলো যে যেমন পেন কিলার মধ্যে যেমন হচ্ছে ভোলটালিন আছে, ভোলটালিন, তারপর হচ্ছে আমাদের যে অ্যানাডোল আছে এগুলো আমরা ডিজলভ করে দিয়ে দিই। এছাড়া অন্যান্য যে সমস্ত ইমার্জেন্সি ড্রাগ আছে যেমন হচ্ছে লেসিক্স ইনজেকশনগুলো আমরা এখান থেকে ডিজলভ করে আমরা সিরিঞ্জ পাম্প দিয়ে ইনফিউশন করতে পারি। এছাড়া আছে ইরাসিডগুলো আমরা ডিজলভ করে আমরা হচ্ছে সিরিঞ্জ পাম্প দিয়ে এগুলো ইনফিউশন করতে পারি। তো আসলে ইনফিউশন পাম্প যারা বিশেষ করে জেনারেল ওয়ার্ডে ব্যবহার হয় না বা অনেকে করা হয় না, কিন্তু যারা হচ্ছে বিশেষ করে আইসিইউ সিসিইউতে থাকে তাদের অবশ্যই এটা জানতে হবে। তো অবশ্যই আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আমরা এই যতটুকু দেখানোর চেষ্টা করছি এইটাই যদি অন্তত আপনারা ধারণ করতে পারেন অর্থাৎ মনে রাখতে পারেন, অন্তত আপনাদের ক্যারিয়ার লাইফে কিছুটা হলেও আপনারা একটা সাপোর্ট পাবেন, এটা আমি বিশ্বাস করি।
তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আসমল তোমাকেও।